আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রহমতের বৃষ্টির ভিতরেও যে মহান মালিক এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম বিশ্ব নবী, বিশ্ব নেতা, সর্বকালের সর্বযুগের প্রেসিডেন্ট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচণ্ড এই বৃষ্টির ভেতরে আজকে এখানে আলোচনা হচ্ছে, মাহফিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বান্দাদেরকে কখনো বা কখনো যখন বান্দাদের উপরে খুশি হয়ে যায়, রব বলতেছেন আমি যখন বান্দার উপরে খুশি হই তখন আমি বৃষ্টি বর্ষণ করি, বলেন না সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে নারাজ থাকেন, আল্লাহ তাআলা তখন প্রচণ্ড রোদের তাপ দিয়ে বান্দাদেরকে অস্থির করে ফেলেন। আপনারা জানেন এই বাংলাদেশে বর্তমান এমন একটা প্রেক্ষাপট চলতেছে, সারা দিন রোদ হয়, রাত্রিবেলা দেখা যায় প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টি এটাও একটা আল্লাহ তাআলার রহমত। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রচণ্ড বৃষ্টি বাদলের ভিতরে আমাদেরকে নবীর জন্মের মাস এবং নবীর মৃত্যুর মাস, আমরা নবীর জন্ম থেকে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো দুনিয়ার মানুষের জন্য আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে, আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর পুরো দুনিয়ার মানুষের জন্য রহমতের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো পৃথিবীর মানুষের জন্য রহমতের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আমার নবীজি মা আমিনার গর্ভে যখন চলে আসলেন, নবীজি আমার মা আমিনার গর্ভে চলে আসেন। যখন মা আমিনার গর্ভে আমার নবীজি গর্ভে থাকা অবস্থায় নবীজির আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তৎকালীন সময় আরবের প্রথা ছিল, কোন স্বামীর কোন মহিলার যদি স্বামী মারা যায়, তৎকালীন সময় আরবের একটা রীতি রেওয়াজ ছিল, ওই নারীটা অন্তত পক্ষে ওই নারীটা পারফিউম আতর যে আছে সুগন্ধি, এটা ইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। সংক্ষিপ্ত করে বলতে যে সম্মানিত ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যখন চলে আসলেন, মা আমিনার গর্ভে আসার পরে তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আরবের প্রথা, কোন স্বামী যদি কোনো মহিলার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মহিলা ওই সময় তৎকালীন সময়ের আরবের নিয়ম ছিল, ওই মহিলা আতর বা বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এবার মা আমিনা গোসলখানায় গিয়ে গোসল করতেছেন। মা আমিনা যে পানিটা তার গায়ের উপরে, যে পানি দিয়ে তিনি গোসল করেন, সেই পানিটা যেই নালা দিয়ে প্রবাহিত হয়, পানি থেকে দেখে সুগন্ধি বের হয়। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে
গোসলের সময় আরবের বিভিন্ন লোকজনেরা, মহিলারা, বাড়ির লোকেরা নালিশ করলো, আব্দুল মুত্তালিব, ওগো বাবা, আপনার বাড়িতে আপনার ছেলের স্ত্রী যখন গোসলখানা থেকে বের হয়, ওই গোসলখানা থেকে এত সুগন্ধি বের হয়, এত সুগন্ধি বের হয়। তার তো স্বামী মারা গিয়েছে, আপনি তাকে নিষেধ করবেন বাবা হয়ে সে যেন আর সুগন্ধি ব্যবহার করে না। এবার মা আমিনা যখন গোসলখানায় যায়, যেই পানিতে তিনি গোসল করেন সেই পানিটাও এত সুগন্ধি, এত সুন্দর ঘ্রাণ হয়ে যায়, এত সুন্দর ঘ্রাণ হয়ে যায়, এত সুন্দর ঘ্রাণ হয়ে যায়, এলাকার আশেপাশের যতগুলো মানুষ আছে সবাই বুঝতে পারে মা আমিনা এখন গোসল করতেছেন। এবার দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তার নিজের সন্তানের বিবিকে ডেকে ডেকে বলতেছেন, তুমি যে গোসলখানায় যাও, গোসল করো, কিন্তু তোমার শরীর থেকে এমন সুগন্ধির ঘ্রাণ আসে। তুমি তো জানো এখনকার সময়ের নিয়ম অনুযায়ী কোন বিবির যদি কোনো বেঁচে থাকা অবস্থায় তার স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার নিষিদ্ধ আছে, নীতি রেওয়াজ, এটা মেনে চলতে হবে, তুমি সুগন্ধি ব্যবহার করতে পারবা না। এবার মা আমিনা আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলতেছেন, আব্বাজান, আমি যখন গোসলখানায় গিয়ে আমি যখন গোসল করি, আমার গায়ে আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, সুগন্ধি আমি ব্যবহার করি না আব্বাজান। এই যে গর্ভের ভিতরে যে সন্তান দেখতেছেন, আমি যখন গোসলখানায় যেয়ে গোসল যখন আমি করি, শরীরের ওপরে যখন আমি পানিটা ঢেলে দিই, আর এই পানি যখন প্রবাহিত হয়ে নালা দিয়ে চলে যায়, আমার গর্ভে আপনারা যে নাতিকে দেখতেছেন, এই নাতির এই গর্ভ থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, আমি কোনোদিন সুগন্ধি ব্যবহার করি না। আপনার এই নাতির আমার এই গর্ভ থেকে, এই গর্ভে সন্তান আসার পর থেকে এমন সুঘ্রাণ, এমন আমার গর্ভ থেকে আসার পরে আমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়ে যায়। এবার দাদা আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডেকে ডেকে বলতেছে, ও আমিনা, তোমার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন বের হয়? এবার আমিনা ডেকে ডেকে বলতেছেন, ওগো বাবা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না, গর্ভে সন্তান আসার পর থেকে আমার গায়ে থেকে, শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়ে যায়। আমার নবীজি যখন মা আমিনার গর্ভে আসলেন, নবীজি আমার মা আমিনার গর্ভে আসার পরে এত সুন্দর সুঘ্রাণ বের হয়, এত সুন্দর সুঘ্রাণ বের হয়। আমার নবী যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসলেন, অন্ধকার একটা ঘরের ভেতরে আমার নবীজিকে রাখা হলো। এবার মা আমিনা বলতেছেন, আপনার ছিল চাঁদের রাত, মুহাম্মদের যখন জন্মগ্রহণ হয়, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেন, আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাই, আমি বারবার চাঁদের দিকে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার চেহারার দিকে আমি বারবার তাকাইছি। দেখি আমার সন্তানের চেহারা যেন চাঁদের চাইতেও বড় উজ্জ্বল ঝকঝক নক্ষত্র। এত সুন্দর চেহারার অধিকারী আমার নবীজি ছিলেন। নবীজি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দর, তার আকৃতি, তার গঠনটা এমন সুন্দরভাবে বানিয়েছেন, এমন সুন্দর চেহারা, এমন গঠন পৃথিবীর অন্য কাউকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়তে গিয়ে পড়েছি, তৎকালীন সময় ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, জুলাইখা তৎকালীন সময় সুন্দরী সুন্দরী নারীদেরকে পরীক্ষা করার জন্য নিয়ে এসেছে। জুলাইখা যখন সুন্দরী সুন্দরী নারীদেরকে পরীক্ষা করার জন্য নিয়ে আসলেন, পরীক্ষা করার জন্য সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে আসলেন। এবার জুলাইখা সুন্দরী সুন্দরী নারীদেরকে পরীক্ষা করতেছেন, সুন্দরী সুন্দরী নারীদেরকে পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্য তাদের হাতে একটা চাকু দিয়েছিলেন, একটা ফল কাটার জন্য একটা অস্ত্র দিয়ে
করে সবার হাতে একটা করে ফল দিলেন। আর জুলাইখা ইউসুফকে বললেন, ইউসুফ রে, এই যে এই সময়কার সবচাইতে বেশি সুন্দরী সুন্দরী নারীদেরকে তোমার সামনে নিয়ে আসা হয়েছে। ও ইউসুফ, এই সুন্দরী নারীরা যখন ফল কাটবে তুমি শুধু তাদের সামনে দিয়ে একবার দিয়ে চলে যাবা। এবার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথা শুনে সেটাই করলেন। ইউসুফ আলাইহিস সালাম নারীরা, সুন্দরী সুন্দরী নারীরা যখন ফল কাটতে শুরু করলেন, ফল কাটতেছেন, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে যখন চলে যায়, আমরা তার জীবন থেকে পেয়েছি ওই সময়কার সুন্দরী সুন্দরী নারীগুলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের চেহারার বর্ণনা দেখে, চেহারা দেখে, গঠন দেখে সবাই ফল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, একটু তারা কিন্তু টের পায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, ও আরবের মুসলমান, ও আরবের নারী, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুনেছ গো, কিন্তু তোমরা কি জানো, কোন মানুষ যদি দেখতো, কোন নারী যদি দেখতো আমার নবীজির চেহারার দিকে একবার, যদি কোন নারী একবার তাকাইতো গো, তাহলে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো, একটুর জন্য টের পাইতো না। সম্মানিত ভাইরা আমার, আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারার অধিকারী বানিয়েছিলেন, এত সুন্দর চেহারার অধিকারী আমার নবীজি ছিলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দুনিয়ার আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না। আমার নবীজি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, আর আমার নবীজির চরিত্র এত সুন্দর ছিল, পৃথিবীর কোন মানুষের সঙ্গে, কোন নবীর সঙ্গে আমার নবীজির চরিত্র মিল করা যাবে না। আমার নবীজির চরিত্র এত সুন্দর চরিত্র ছিল, যার চরিত্রের কথা বলা হয়েছে ফুলের চাইতেও বেশি পবিত্র। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার জয়নিক একজন সাহাবী ডেকে ডেকে বললেন, ও আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়নিক সাহাবীকে ডেকে ডেকে বলতেছে, ও জয়নিক সাহাবী, আমার নবীজির চরিত্র সম্পর্কে তুমি কি জানতে চাও? এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছে, আমার নবীজির চরিত্র কানা খুলুকুল কোরআন, আমার নবীজির চরিত্র হইল একটা কোরআন। আমার নবীজির চরিত্র এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র, দুনিয়ার এমন চরিত্রের অধিকারীর মানুষ কিয়ামত পর্যন্ত আর কাউকে পাঠানো হবে না। নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই শেষ জামানার মানুষের জন্য রহমত করে পাঠিয়ে দেয় নাই, পুরো জাহানের জন্য, পুরো পৃথিবীর মানুষের জন্য আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের নবী, আমার নবীকে এই সারা পৃথিবীর মানুষের জন্য রহমতের নবী হিসাবে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, গভীর মনোযোগ। যারা বলে নাকি আমার নবীজির চরিত্র নিয়ে যারা কথা বলে, অনেকেই বলেছেন আমার নবীজি নাকি নারী নবী ছিল, আমার নবীজি নারী নবী ছিলেন, এই জন্য আম্মা জান আয়েশাকে অল্প বয়সে তিনি বিবাহ করেছেন। কিন্তু অথচ তা দেখেন তা নয়। হাদিস কি বলে, কোরআন কি বলে? কোরআন আমার নবীজির সার্টিফিকেট দিয়েছেন, আমার নবীজির জীবনের সঙ্গে, চরিত্রের সঙ্গে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিল করে দেয় নাই, পৃথিবীর কারো চরিত্রের সঙ্গে মিল করে নাই। যে কোরআন কালিমের ভেতরে কোনো সন্দেহ নাই, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, যে কোরআন কারীম পুরো দুনিয়ার মানুষের জন্য একটা হিদায়াতের কোরআন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। ও বান্দা, দুনিয়ার কোনো মানুষ যদি এই কোরআনটাকে আঁকড়ে ধরতে পারে, কোরআন অনুযায়ী কোনো মানুষ যদি জীবন করতে পারে,
ইসলামী আন্দোলনের উপরে অটমাতা থেকে কোনো মানুষ যদি নিজের জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের জীবনে এত সুন্দর জীবন দান করবেন, মরতে দেরি আল্লাহর আরশ থেকে, আল্লাহকে কসম করে বলি, আল্লাহর আরশ থেকে ঘোষণা দিয়ে দিতেছেন রব, কোন মানুষ যদি কোরআন দিয়ে জীবন চালায়, কোন মানুষ যদি রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবন ব্যবস্থাকে বানিয়ে চলে, মৃত্যুর পরে ওই মানুষ সরাসরি জান্নাতের ভিতরে থাকবে। কেবল আপনার কথা কন না, কেউ এতগুলো মানুষ পারে সুবহানাল্লাহ না কন না, পানি হচ্ছে নাকি ভাই? সুবহানাল্লাহ না। আমার নবীজির চরিত্র কানা খুলুকুহুল কোরআন, যার চরিত্র কথা বলা হয়েছে কোরআন, যার চরিত্র এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর চরিত্র, সেই নবীজিকে নিয়ে আজকে যা ব্যঙ্গ করে গালি দেয়, আমার মনে হয় তারা আমার নবীজিকে গালি দেওয়ার ফলে ঈমান তো হারাইছে, বরং আমার নবীজিকে যারা গালি দেওয়ার সুযোগ পেয়ে যায়, আমার নবীজির বিরুদ্ধে যারা কথা বলার সুযোগ পেয়ে যায়, তাদের জন্মের ভেতরে কিন্তু ভেজাল আছে। একেবারে কারেন্ট গেল। আমার মুহাম্মদের চেহারা এত সুন্দর, একবার আমি চাঁদের দিকে লক্ষ্য করে চাঁদের দিকে তাকাই, আর বারবার যেন মুহাম্মদের চেহারার দিকে আমি তাকিয়ে থাকি। চাঁদের চাইতেও এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চেহারার অধিকারী আমার নবীজিকে এত সুন্দর করে বানিয়েছিলেন, পৃথিবীর অন্য কাউকে আর এত সুন্দর করে বানান না। সম্মানিত ভাইয়েরা আমার, এবার নবী জন্মগ্রহণ করলেন। তৎকালীন সময় আরবের কথা অনুযায়ী কোনো সন্তান যদি গরিব হয়, কোনো সন্তান যদি এতিম হয়, ওই সন্তানকে পালিত দেওয়া হয় আরেকজনের বাড়িতে পালিত নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া চলে আসলেন, সন্তানগুলো দেখতেছিলেন। তিনি শেষ পর্যায়ে আসার পরে কোনো সন্তান, ভালো সন্তান পায় না। সর্বশেষে একটা কুঁড়ে ঘরের ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়। এবার দাদা আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে ডেকে ডেকে বলতেছেন, আমার ঘরের ভেতরে আমার একজন নাতি আছে, গর্ভে আসার পরে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনার যদি পছন্দ হয়ে থাকে আমার নাতিজিকে একবার দেখতে পারেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আমার নাতিকে আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। এবার হালিমাতুস সাদিয়া তার দাদা আব্দুল মুত্তালিবের কথা শোনার পরে এবার তিনি অন্তত একবার হলেও ছোট্ট শিশু মুহাম্মদকে দেখার জন্য যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, চেহারার দিকে তাকানোর পরে আমার নবীজির চেহারা এত সুন্দর চেহারা দেখিয়া হালিমাতুস সাদিয়া আর দেরি করলেন না, স্বামীকে বললেন, স্বামী গো, এই সন্তানকে আমার পছন্দ হয়েছে, আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে এই সন্তানকে আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। এবার হালিমাতুস সাদিয়া যখন এই কথা বললেন, স্বামী বললেন, ঠিক আছে, তুমি যদি সন্তানকে নিতে চাও আমার কোনো আপত্তি নাই, তুমি সন্তানকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। এবার হালিমাতুস সাদিয়া যখন আরোহণ করেছিলেন যে ঘোড়ার উপর চড়ে, ওই দুর্বল ঘোড়াটাও দেখে যাওয়ার সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার ফলে ঘোড়াটাও দেখে দুর্বল ঘোড়া সবল হয়ে যায়। বারবার মা হালিমাতুস সাদিয়া, দুধমা হালিমাতুস সাদিয়া বারবার আসমানের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে প্রচন্ড মরুভূমির ভিতরে এত প্রচন্ড রোদের তাপ। বারবার মা আমিনা, মা হালিমাতুস সাদিয়া দেখতেছেন ওই প্রচন্ড রোদের প্রখর তাপটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটু লাগতে দিতেছে না। যেই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক দিয়ে যায়, দেখে মেঘখণ্ডগুলি তার উপর দিয়ে ভেসে ভেসে চলে যায়। হালিমাতুস সাদিয়া এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে গেলেন।
একদিন দুই দিন পর পর আস্তে আস্তে মুহাম্মদ শিশু মুহাম্মদ বড় হতে লাগলেন। শিশু মুহাম্মদ বড় হয়ে যায়, মরুভূমির ভিতরে শিশু মুহাম্মদ বড় হয়ে গেলেন। খেলা করার জন্য চলে গেলেন মরুভূমির প্রান্তরে। মরুভূমির প্রান্তরে খেলা করার জন্য যখন যায়, এবার আমার নবীজি খেলা করার জন্য যখন মরুভূমির প্রান্তরে খেলা করার জন্য যায়, ছোট্ট ছোট্ট সন্তানরা লক্ষ্য করে দেখেন সবাই খেলাধুলা করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলাধুলা করেন না। বাচ্চাদের খেলাগুলো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে দেখতে এক সময় হঠাৎ করে জমিনের মাঝে মরুভূমির প্রান্তরে লুটিয়ে পড়ে যায়। সমস্ত শিশুগুলি দৌড়ায় চলে আসেন, এসে দেখে মুহাম্মদ আর কোনো কথা বলে না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার শিশুরা ডাক দেয়, বারবার ডাক দেয়, কিন্তু দেখে কথা বলে না। তার মায়ের কাছে দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে শিশুরা ছুটে চলে গেলেন। শিশুরা যখন ছুটে চলে যায়, শিশুরা বলতেছেন আপনার পালিত সন্তান মুহাম্মদ আর কথা বলতেছে না, মনে হয় মারা গিয়েছে, মরুভূমির প্রান্তরে লুটিয়ে পড়ে আছে। দুধমা হালিমাতুস সাদিয়া দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দৌড়তে মরুভূমির প্রান্তরে যখন চলে আসলেন। মরুভূমির প্রান্তরে আসার পরে দেখে দুধমা হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ বসে বসে মরুভূমির ভিতরে মুস্কি মুস্কি হাসে। এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, তিনি শুধু হেসে যান, হেসে যান। হাদিসের ভেতরে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি যখন 3 বছর বয়স, আমার নবীজির যখন 3 বছর বা 5 বছর বয়স হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির বুকটা চিরে তার কলবটা নিয়ে গিয়ে আসমানে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আমার নবীজি এই জন্য সত্যবাদী ছিল, তার চরিত্র, তার জীবনের ভিতরে কোনো গুনাহ ছিল না। মা হালিমাতুস সাদিয়া এই অবস্থা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিসের ভিতরে পাওয়া যায়, বলে আমি নিজের চোখে দেখেছি আমার নবীজির বুকের ভিতরে মধ্যখানে মাঝখানে একটা দাগ আছে। আর হাদিস বলে আমার নবীজির কলবটা একবার নয়, দুইবার নয়, 3বার এরকম করে বুকটা চিরে 3বার কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে। এবার হালিমাতুস সাদিয়া আর দেরি করলেন না, তার মায়ের কাছে, নিজের মায়ের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে আসলেন শিশু মুহাম্মদকে। মা দীর্ঘদিন পরে যখন পাইলেন, তার বাবা তো গর্ভে থাকা অবস্থায় মারা গিয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলে, মা আমিনা ও আব্বা জান, আপনি তো জানেন আপনার সন্তান আজকে দীর্ঘদিন 3টা বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার এই ছোট্ট সন্তানকে নিয়ে আমি একটু আমার স্বামীর কবরখানা জিয়ারত করার জন্য যেতে চাই। এবার মা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যখন নিয়ে রওনা হয়ে গেলেন, কবর জিয়ারত করলেন। পথের ভিতরে আসার সময় পথের ভিতরে মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে নবীজি আমার এতিম হয়ে যায়। আমার নবীজিকে এই জন্যই বড় হয়েছে এতিমদের সরদার। নবীজি গর্ভে আসার পরে বাবাকে হারিয়েছেন। নবীজির যখন একটু বয়স হয়, বয়সটা একটু বাড়তে লাগে, মাকে হারিয়ে ফেললেন। মা এমন একটা সম্পদ, এমন একটা সম্পদ। মা মানে একটা পৃথিবী। আপনি সারাদিন বিভিন্ন পরিশ্রম করে যত শরীরের যত ক্লান্তি থাক না কেন, সমস্ত ক্লান্ত নিয়ে বাড়িতে গিয়ে একবার যদি মায়ের মুখের দিকে তাকাইয়া মাকে যদি একবার মা বলে ডাক দেন, শরীরের যতগুলো ক্লান্তি আছে সব ক্লান্ত মাকে একবার মা বলে ডাকলে যেন দূর হয়ে যায়। মা এত
করিয়েছেন, এত মায়া মোহাব্বত আমাদেরকে করিয়েছেন, যে মায়ের মায়া মোহাব্বত ভালোবাসায় এত স্নেহ করলেন যে মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইলেন। এই মা যাদের হারিয়েছে রে, সে জানে মা হারানোর ব্যথা কত রকম। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমাদেরকে ছোট্ট থেকে এত মহব্বত, এত মহব্বত, এত ভালোবাসা দিয়েছেন, যে মা ছোট্ট থেকে এত লালন পালন করলেন, স্নেহ করলেন, এই মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সে জানে মা হারানোর ব্যথা কত রকম। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করবেন, গভীর মনোযোগ। এবার শিশু মুহাম্মদ মাকে হারিয়ে ফেললেন, নবীজি আমার এতিম হয়ে গেলেন। নবীজিকে বলা হয়েছে এতিমদের সরদার। আমার নবী এতিমদের সরদার ছিলেন, আমার নবী আদর্শ বাবা ছিলেন, আমার নবী আদর্শ নেতা ছিলেন, আমার নবী একজন আদর্শ নেতা ছিলেন, আমার নবীজি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবীজি একজন আদর্শ শাসক ছিলেন, আমার নবীজি একজন আদর্শ রাখাল ছিলেন। আমার নবীজির ভিতরে সব গুণ পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, নবীজির ভিতরে সব গুণ পাওয়া যায়। তাহলে নবীজি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, আদর্শ রাষ্ট্রনায়ক। নবীজি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, আরব ভূমি পরিচালনা করেছেন। নবীজি আমার কোরআন দিয়ে আরব দেশের, আরবের মাঝে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। আজকেও যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের কেউ বলে মোল্লারা রাজনীতি করে করবে কি? আমার নবী যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, অনেকে বলে ভাই কোরআন থেকে কথা বললেন ঠিক আছে, কিন্তু এরকম করে রাজনীতি নিয়ে আপনি কেন কথা বলেন? একটু নবীর জীবনে একটু শোনাবেন, নবীর সিরাত নিয়ে একটু আলোচনা করবেন। নবীর সিরাত নিয়ে যদি আলোচনা করা হয়, নবীর জীবনী নিয়ে যদি আলোচনা করা হয়, আমার নবীজি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। আমার নবীজি আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার কারণে আমার নবীজি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। আজকেও নবীজির দলে যারা অনুসরণ করে, তারাও কোরআন দিয়ে দেশ চালাতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, এই বাংলাদেশে হাজার হাজার নেতা নেত্রী হাজার হাজার চলে গেল, হাজার হাজার ইসলাম তাদের দলের ভেতরে নাই। সেই সমস্ত মানুষরা ক্ষমতা থেকে ছিটকে পড়ে চলে গেল। বারবার দেখেছি আমরা, বারবার দেখেছি, হাজার হাজার মানুষের শাসন দেখেছি। বঙ্গবন্ধু বলেন, শহীদ জিয়া বলেন, আর খালেদা জিয়া বলেন, আর স্বৈরাচার হাসিনা বলেন, আর আপনি এরশাদ বলেন না কেন, আর ইংরেজ বলেন না কেন, যাই বলেন না কেন, হাজার হাজার দল দেখলাম, কেউ কিন্তু নামাজ রোজা হজ যাকাত কোরআন নিয়ে কেউ কিন্তু একবারও দেশ চালায় নাই। দেখবেন ভোটের আগে নেতার বড় বড় গল্প, মাথায় লম্বা টুপি, গায়ে দিলে লম্বা লম্বা জুব্বা। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন নেতার মাথায় টুপি হয়ে গেছে, গায়ে লম্বা জুব্বা হয়ে গেছে, পাঞ্জাবি হয়ে গিয়েছে। বিভিন্ন তাদের চরিত্র পাল্টে যায়। 5 ওয়াক্ত নামাজ, মুসল্লি ইমাম সাহেব আসার আগে নেতারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আদায় করার জন্য মসজিদে যায়। ভোটের পরে দেখবেন নেতার আর কোনো খবর নাই। কথা কন না গে? ভোটের পর দেখবেন নেতার খবর নাই, নামাজ বাদ
কয় জয়ী হয়েছেন, আমাদের দরকার নেই, নাউজুবিল্লাহ কোন। জয়ী হওয়ার পরে নেতাদের নামাজের দরকার হয় না, কারণ তারা মানুষকে একটু ভুলভাল বোঝানোর জন্য, মানুষ দেখানোর জন্য সীমিত সময়ের জন্য নামাজ আদায় করে। তারা জানে যদি আমরা মসজিদে যাই, গায়ে পাঞ্জাবি পরে আমরা যদি টুপি মাথায় দেই, তাহলে মানুষরা আমাদেরকে নির্বাচনে জয়ী করবে, ভোট দিবে আমাদেরকে মানুষগুলো। মুসলমান ভাইরা, আমার নবীজির জীবনী যদি আমরা বলতে যাই, নবীজির জীবনী বলতে গেলে, আমার নবীজির জীবনী বলতে গেলে, আমার নবীজি একজন আদর্শ নেতা ছিলেন, আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। তাহলে কোরআন দিয়ে আমার নবীজি দেশ পরিচালনা করেছেন। এই বর্তমান সময়ে আলেম ওলামা আর ইসলামী আন্দোলনের মানুষদেরকে যদি একবার দেশ দেওয়া হয়, একবার তাদের হাতে যদি দেশটাকে তুলে দেওয়া হয়, আমার মনে হয় আমার এই সোনার বাংলাদেশকে তারা সোনার রূপে রূপান্তরিত করে দিতে পারবে। একবার আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যায়, ও গাবতলী বগুড়াবাসীর মুসলমান, আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যায়, বাংলাদেশে হাজার হাজার নেতা নেত্রীদেরকে আপনারা দেখেছেন। ও ভাইরা আমার, একবার আপনারা ইসলামী আন্দোলন, ইসলামী দলদের মানুষদেরকে একবার আপনার শুধু পরীক্ষা করার জন্য একবার মানুষদেরকে জয়ী করে দেন, একবার ইসলামী আন্দোলনের মানুষদের সঙ্গে একবার থেকে যান। আমি আজকের এই মাহফিল থেকে বলে যেতে চাই, আলিম ওলামারা আমার দেশে এমন একটা পরিবেশ নিয়ে আসবে, এমন একটা সুন্দর পরিবেশ নিয়ে আসবে, আমার দেশে মানুষগুলো দেখবেন মসজিদে আজান হয়ে যাবে, মানুষগুলো আর শুয়ে থাকবে না, মসজিদে নামাজ আদায় করবে। কোটি কোটি টাকা দিয়ে আপনি মসজিদ বানাইলেন, নবীজির যুগে কোটি কোটি টাকা দিয়ে কেউ মসজিদ বানায় নাই। আমার নবীজি খেজুর পাতার ছাউনি, এরকম করে মসজিদ নববীর ভিতরে খেজুর পাতার ছাউনি, চতুর্দিকে খেজুর পাতা দিয়ে গ্রাউন্ড করা, মাটি দিয়ে গ্রাউন্ড করা, মসজিদে আমার নবীজি নামাজ আদায় করেছেন। সাহাবা আজমাইন বলে, যখন আমরা সিজদায় যখন আমরা চলে যেতাম, এরকম করে প্রচন্ড যদি বৃষ্টি নামতো, সাহাবা আজমাইন গুলো বলে প্রচন্ড বৃষ্টি আসার ফলে সিজদায় যায়, পানিগুলো খেজুর পাতার ছাউনি দিয়ে টপ 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 করে মসজিদে নববীর ভিতরে পড়ে যাইত। ওই কাদা মাটিতে আমরা সিজদা দিয়ে ফেলতাম। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, আপনি তো মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়া কাউরে জায়গা দেয় না, এই দুনিয়া কাউরে জায়গা দেয় না, কাউরে দুনিয়া জায়গা দেয় না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এত সুন্দর করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এত সুন্দর করে মসজিদ নির্মাণ করলেন, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে এরকম করে তাফসীর মাহফিল করলেন। এখানে কোরআন থেকে নামাজের কথা বলে প্রত্যেক ওয়াইজিন, কোরআন থেকে যাকাতের কথা বলে প্রত্যেক ওয়াইজিন, কোরআন থেকে হজের কথা বলে প্রত্যেক ওয়াইজিন, কোরআন থেকে সত্য পথে চলতে হবে তারা আলোচনা করেন প্রত্যেক ওয়াইজিন, কোরআন দিয়ে দেশ চালাতে হবে এই কথা বলেন প্রত্যেক আলেমরা। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানালেন, তাফসীর মাহফিল করলেন। আর যদি আপনি কিয়ামতের দিন সর্বপ্রথম যখন আপনার নামাজের হিসাব নেওয়া হবে, ওই নামাজের হিসাব যদি আপনি না দিতে পারেন, রবের সামনে আপনি কি নিয়ে দাঁড়িয়ে যাবেন? মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো অন্যদিকে বাড়াবার নবী দিয়ে এবার তার মায়ের সঙ্গে তার বাবা আব্দুল্লাহর কবর যখন জিয়ারত করার জন্য যায়, আব্দুল্লাহর কবর জিয়ারত করতেছে, জিয়ারত করে আসার মধ্যে পথে মধ্যে আমার নবীজির মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ইতিম হয়ে গেলেন। এবার নবীজি আমার ইতিম নবী দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে ইতিম নবী মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমদের সরদার নবী মুহাম্মদ বড় হইতে থাকেন, বড় হইতে থাকেন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। এই প্রচন্ড বৃষ্টির ভিতরে ভাই প্রধান বক্তাও চলে আসছেন। দ্বিতীয় বক্তা এই বগুড়া জেলার মাটিও মানুষের প্রিয় একজন বক্তা, যিনি বগুড়ার আঞ্চলিক ভাষা দিয়ে ওয়াজ করে সারা পৃথিবীর মানুষকে অন্তত বগুড়ার ভাষা জানিয়ে দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। কেরে বারে আমরা বগুড়ার শোল পুঁটি মাছ ধরে আনি বল, এই কথা যদি সারা পৃথিবীর মানুষ জানে, এটা আমাদের জন্য সৌভাগ্য না? তিনিও এসেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। এখন শুধু আপনাদের উপস্থিত কামনা করতেছি, আপনারা যদি আসেন তারা এসে আলোচনা করবে, আপনাদেরকে আলোচনা করে আমি মনে করি আপনাদের অন্তরটা জুড়িয়ে দেবেন, আপনাদের অন্তরটা শীতল হয়ে যাবে। আজকের মাহফিলের প্রধান বক্তা ও দ্বিতীয় বক্তা এত সুন্দর আলোচনা করেন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লাহ তাআলা তার কণ্ঠের ভিতরে একটা নূরই যেন দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি যখন বিভিন্ন আয়াতগুলো পড়ে পড়ে টান মারে ভাই, এই কথাগুলো যেন একবারে কলিজায় এসে আঘাত করে। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় মেহমানকে নিয়ে আসেন ভাই, নিয়ে আসতে বলেন। লোকজন আসবে, ওনাকে নিয়ে আসতে বলেন, ওনাকে নিয়ে আসেন। এবার নবী আমার আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে বড় হয়। দাদা আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে শিশু মুহাম্মদ বড় হইতে থাকে। 1 বছর 2 বছর যায়। দীর্ঘদিন যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে তার নিজের সন্তান আবু তালিবকে ওসিয়ত করে যায়, ও আবু তালিব, এই যে তোমার ভাতিজা মুহাম্মদকে দেখতেছো, ইনি কিন্তু যেমন তেমন কেউ নয় রে, কেউ নয় রে। ইনি কিন্তু পুরো পৃথিবীর জন্য, পুরো পৃথিবীর মানুষের জন্য রহমতের নবী হিসাবে পাঠিয়ে দিয়েছে। এবার দাদা আব্দুল মুত্তালিব আবু তালিবকে ওসিয়ত করে গেলে, ও আবু তালিব, আমার হাতে হাত রেখে কথা দাও রে আবু তালিব, এই মুহাম্মদ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আর তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, ও আবু তালিব আমাকে কথা দিয়ে দাও, তোমার ভাতিজা মুহাম্মদের গায়ে একটা আঁচড় লাগতে তুমি দিবা না। এবার বাবার কথা শুনে তাই করলেন। এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের বাড়িতে আস্তে আস্তে চাচা আবু তালিবের বাড়িতে বড় হইতে থাকেন। চাচা আবু তালিবের বাড়িতে আস্তে আস্তে বড় হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর হয়ে গেল, চাচা সিদ্ধান্ত নিয়ে ফেললেন সিরিয়ায় ব্যবসার জন্য চলে যাবেন, তার ভাতিজা মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাবেন। এবার আবু তালিব সিরিয়ায় ব্যবসার জন্য মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যায়। মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যায়, মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাইতেছেন। এবার চাচা আবু তালিব সিরিয়ায় নিয়ে গিয়ে ব্যবসা করেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করার জন্য তাঁবু গাড়তেছিলেন। হঠাৎ করে একজন পাদ্রীর আগমন হয়ে গেল। পাদ্রীটা ব্যবসা করার জন্য সিরিয়ায় এসেছেন, কিন্তু পাদ্রী সিরিয়া আসার পরে শিশু মুহাম্মদ, যুবক মুহাম্মদ তার চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে সিরিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সিরিয়ার মানুষ, এই যে যুবককে দেখতেছি, ও সিরিয়ার মানুষ, আমি জানতে চাই এই যুবকটা কার সঙ্গে সিরিয়ায় ব্যবসা করার জন্য আসছে। হিন্দুদের ধর্মের একজন বড় পাদ্রী, পাদ্রীটার নাম বুহায়া। এবার বুহায়া ডেকে ডেকে বলে, ও সিরিয়ার মানুষ, এই যুবকটা কার সঙ্গে সিরিয়ায় ব্যবসা করার জন্য এসেছে আমি জানতে চাই। এবার পাদ্রী বুহায়া ডেকে ডেকে, পাদ্রী বুহায়াকে আবু তালিব ডেকে ডেকে বলতেছে, ও গো পাদ্রী বুহায়া, এটা তো আমার ভাতিজা মুহাম্মদ আমার সঙ্গে করে নিয়ে এসেছি। ও বুহায়া, কি বলতে চাও, কেন এরকম করে চিৎকার করতেছ? এবার পাদ্রী বুহায়াকে ডেকে ডেকে বলতেছে, ডেকে ডেকে পাদ্রী বুহায়া আবু তালিবকে বলে, ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ যেমন তেমন কোনো মানুষ নয়
তোমার ভাতিজা মুহাম্মদ যেমন তেমন কোনো মানুষ নয়। তোমার ভাতিজা মুহাম্মদ কিন্তু আমি জানি, আমি পড়েছি, কিতাবের ভিতরে পড়েছি, তোমার ভাতিজা মুহাম্মদ এই জামানার যে শেষ একটা নবীর কথা শুনেছো, সেই শেষ নবী অন্য কেউ নয় রে ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদই হইল এই জামানার শেষ নবী। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় ভাই, একবার কন্যা জোরে সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এবার আবু তালেব ডেকে ডেকে বলতেছো, পাদ্রী বুহায়া কি এমন দেখেছো আমার ভাতিজার ভিতরে, যার জন্য বলতেছো আমার ভাতিজা এই জামানার একজন শেষ নবী, কি এমন দেখলা রে ও পাদ্রী বুহায়া, কি এমন দেখলাম, বলো বলো কি দেখলাম, আমি একটু জানতে চাই কি দেখলাম আমার ভাতিজা যার কারণে এই নবীর শেষ নবী তুমি ঘোষণা দিয়ে দাও। এবার পাদ্রী বুহায়া ডেকে ডেকে বলতেছো, আবু তালেব তুমি যে রাস্তা দিয়ে গমন করে মরুভূমির প্রান্ত দিয়ে সিরিয়ায় এসেছো, আমি এই রাস্তা দিয়ে, একই রাস্তা দিয়ে আমিও সিরিয়ায় আসলাম। আমি আসার সময় লক্ষ্য করে দেখি আরবের সমস্ত গাছ গাছালিগুলো তোমার ভাতিজা মুহাম্মদের জন্য সিজদায় পড়ে অপেক্ষা করতেছে, আবার কখন ফিরে যাবে। এবার পাদ্রী বুহায়া ডেকে ডেকে বলে, ও আবু তালেব আর দেরি করো না, আবু তালেব আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, তোমার ভাতিজাকে এই মুহূর্তে তুমি মক্কায় পাঠিয়ে দাও। তোমার ভাতিজা মুহাম্মদকে যদি মক্কায় পাঠিয়ে না দাও রে, তাহলে জেনে রাখো, জেনে রাখো সমস্ত ইহুদি খ্রিস্টানরা তোমার ভাতিজার অপেক্ষায় আছে, সমস্ত ইহুদি খ্রিস্টানরা অপেক্ষায় আছে তোমার ভাতিজা মুহাম্মদের, তারা বড় একটা ক্ষতি করবে। যদি তারা চক্রান্ত করে ফেলে আর যদি বুঝতে পারে, তাকে হয়তো বা হত্যাও করে ফেলতে পারে। আমার নবী যখন বয়স 12 বছর হত্যা করার চেষ্টা করলেন, বুহায়া সতর্ক করে দিলেন। আমার নবীজির পাগল শুধু সারা দুনিয়ার মানুষ ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল। তৎকালীন সময় মক্কার বড় বড় কাফের আবু তালেব, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা যারাই বলেন, তারাও আমার নবীজির পাগল ছিলেন, আমার নবীজির পাগল ছিলেন, সবাই আমার নবীজির পাগল। পৃথিবীতে যত মানুষ এসেছেন, যতগুলো গাছপালা, নক্ষত্র বলেন, যাই বলেন না কেন, আমার নবীজিকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। পাদ্রী বুহায়া আবু তালেবকে ডেকে ডেকে বলে, ও আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে যদি এই মুহূর্তে তুমি এখান থেকে না নিয়ে যাও রে, তাহলে তোমার ভাতিজা মুহাম্মদকে তারা হত্যা করে ফেলতে পারে। সম্মানিত দিনী ভাইরা আমার, চাচা আবু তালেবের বাড়ি থেকে বড় হয়, বাবাকে ওয়াদা করলেন, বাবা আব্দুল মুত্তালিব মৃত্যুর সময় বলল, ও আবু তালেব রে, তোর ভাতিজা মুহাম্মদের তার মায়ের গর্ভে আসার পরে তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। শিশু অবস্থায় বাবার কবরখানে জিয়ারত করলেন, যাওয়ার পরে পথের ভিতরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও আবু তালেব তোর ভাতিজার এত যত্ন করবি, এত যত্ন করবি, খুব মোহাব্বত করে রাখবি, খুব যত্ন করে রাখবি। আবু তালেব তাই করলেন, এত মোহাব্বত করলেন। নিজের সন্তান আলী বাবাকে ডেকে ডেকে বলতেছে, ও বাবা আমি তো দেখলাম, আমি তো দেখতেই পাচ্ছি, আমি তো আপনার নিজের সন্তান। ও বাবা আমি আপনার নিজের সন্তান হওয়া সত্ত্বেও আপনি আমাকে কম ভালোবাসলেন, কিন্তু আপনার ভাতিজা মুহাম্মদকে কেন আপনি এত ভালোবাসলেন আমি জানতে চাই। এবার আলীকে ডেকে ডেকে বললে, ও পানের সন্তান আলী ভালো করে জেনে রাখো রে, আমি হয়তো বা কালিমা পড়ে ঈমান আনয়ন করি নাই, কিন্তু আলী জেনে রাখো আমার এই ভাতিজা মুহাম্মদ এই ভালোবাসা দিয়ে আমার কোনো ভালোবাসার প্রমাণ আমি দিতে চাই না। ও আলী ইনি তো যেমন তেমন কোনো মানুষ নয় রে,
ইনি যেমন তেমন কোনো মানুষ নয়, ইনি হইল সারা পৃথিবীর জন্য রহমতের নবী, আখির নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা দুনিয়ার জন্য রহমত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। গাবতুলি ভাইরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাতিজা মুহাম্মদকে সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর মাখলুকাতের জন্য, সবার জন্য রহমতের নবী হিসেবে আমার ভাতিজা মুহাম্মদকে প্রেরণ করেছে। সম্মানিত দিনে ভাইরা আমার, এবার নবীজি যখন আমার নবীজি সংক্ষিপ্ত করে তার জীবনী বলতেছি, চাচা আবু তালেব কেমন ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসলেন চাচা আবু তালেব আমার নবীজিকে, এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন নবীজিকে। আমার শিবে আবু তালেবের ভেতরে ঘেরাও করা হলো, বন্দি করে রাখা হলো। আবু লাহাবকে ডেকে ডেকে বলতেছে, আবু লাহাব, আজকে কয়েকটা দিন হয়ে গেল আমার ভাতিজা মুহাম্মদকে শিবে আবু তালেবের ভিতরে গ্রেফতার করে রেখেছ। ও আবু লাহাব, বলো বলো বলো, আমার ভাতিজাকে তুমি কি ছেড়ে দিবা কি ছেড়ে দিবা না? এবার আবু লাহাব আবু তালেবকে ডেকে ডেকে বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে যদি ছেড়ে দে, তুমি তো জানো রে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপদাদার রেখে যাওয়া যে ধর্ম আছে, আমাদের বাপদাদার রেখে যাওয়া ধর্ম, এটার দাওয়াত না দিয়ে তোমার ভাতিজা মুহাম্মদ, আমরা জানি এক আল্লাহ সত্য, তিনিও একজন আল্লাহর প্রেরিত রাসূল, কিন্তু আমরা তো অন্তত পক্ষে বাপদাদার ধর্মটা পালন করে আসতেছি, এটা আমাদের ছাড়তে পারবো না, ছাড়া যাবে না। ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ বারবার কোরআনের দাওয়াত দেয়, বারবার কোরআনের দাওয়াত দেয়, বারবার নিষেধ করতেছে, তোমার ভাতিজা বারবার কোরআনের দাওয়াত দিতেছে, তারা থামতেছে। তোমার ভাতিজাকে যদি আমি ছেড়ে দেই, আবার সে ইসলামের দাওয়াত দিতে শুরু করবে, আবার সে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করবে, তোমার ভাতিজাকে ছাড়া যাবে না। এবার আবু তালেব আবু লাহাবকে ডেকে ডেকে বলো, আবু লাহাব, ওই শিবে আবু তালেবের ভেতরে আমার ভাতিজার সঙ্গে আমিও থাকতে চাই, আমিও থাকতে চাই, ও শিবে আবু তালেবের ভেতরে আমিও থাকতে চাই রে। ওই শিবে আবু তালেবের ভিতরে আমার জন্য একটা বিছানা করে দাও, আমার ভাতিজা মুহাম্মদকে একটা সেকেন্ডের জন্য আমি যদি না দেখি, আমি চাচা আবু তালেব থাকতে পারি না, বুকটা বড় ফেটে যায়, কলিজা ফেটে যায়। ও আবু লাহাব, আমার ভাতিজার সঙ্গে দেখা করতে চাই, আর তার সঙ্গে ওই শিবে আবু তালেব জেলখানার ভেতরে আমি চাচা হয়েও তার সঙ্গে থাকতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমার নবী যে কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, নবীজি আমার এক কালেমার দাওয়াত আমার নবীজি দেয়, বারবার কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, বারবার মার্কায় লাঞ্ছিত হয়, নবীজিকে আমার ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার নবীজির দন্দন মুবারক শহীদ হয়, বিদায় নিয়ে চলে, দন্দন মুবারক শহীদ হয়ে গেল। আমার নবীজিকে তৎকালীন সময় আরবের ছোট্ট ছোট্ট সন্তানগুলো, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো নবীজিকে পাথর মারবে, নবীজিকে তারা চিনল না, চিনতে পারল না। ছোট্ট ছোট্ট সন্তানগুলো নবীজিকে আমার পাথরে আঘাত দেয়, পাথরে আঘাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বারবার ডেকে ডেকে বলেন, আমি নবীজির শরীরের দিকে আমি বারবার লক্ষ্য করেছি, নবীজি যখন খেজুর পাতার চাটাইয়ের উপরে নবীজি আমার যখন শুয়ে থাকতো, আমি নবীজির এই শরীরের দিকে আমি বারবার লক্ষ্য করে দেখেছি, আরবের ছোট্ট ছোট্ট শিশুগুলো
আমার নবীজিকে যেই পাথর মেরেছিলেন সেই পাথরের আঘাত কালো কালো দাগ হয়ে আজও সেই পাথরের আঘাত লেগেই আছে শরীরের ভিতরে। সম্মানিত ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করবেন, নবীজি মার খেয়েছেন, তারপরেও নবীজি কোরআনের দাওয়াত দেওয়া ছেড়ে দেয় নাই। নবীজি তোমার খাইলেন, কোরআনের দাওয়াত দেওয়া ছেড়ে দিলেন না, কালিমার দাওয়াত দেওয়া ছেড়ে দিলেন না। এত মার খাওয়ার পর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া ছেড়ে দেয় নাই, কালিমার দাওয়াত দেওয়া ছেড়ে দেয় নাই। ও ভাইরা আমার, আজকেও যারা আলেম ওলামা বারবার নির্যাতন হয়, বারবার জেলের ভিতরে বন্দী হয়, আজ পর্যন্ত আলেম ওলামারা কতজন যে ফাঁসির কাষ্টে ঝুলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপরেও কিন্তু কোরআনের দাওয়াত দেওয়া তারা ছেড়ে দেয় না। আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় কেন্দ্রীয় লিডার নেতা যারা ছিল, আমার নিজামী বলেন, আমার গোলাম আজম বলেন, আর আমার কাদের মোল্লা বলেন, হাজার হাজার আমার শিবিরের ভাইদের গুলি গুলি করে করে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হচ্ছে। ও ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন, বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় কেন্দ্র লিডার নেত্রী যারা ছিল, বারবার আঘাত খাওয়ার পরে ফাঁসির কাছে গিয়ে জমলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। স্বৈরচার হাসিনা 16 বছর 17 বছর ধরে চক্রান্ত করলো, নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিল, তারপরেও কিন্তু ইসলামী আন্দোলনের মানুষরা কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে দেয় না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কোরআন যার ভেতরে শুধু নূর দিয়েছেন, এত নূর। কোরআন যত পড়বেন, কোরআন যত পড়বেন, কোরআন এত মধু, এত মধু। কোরআন যত আপনি তেলাওয়াত করবেন, যত তেলাওয়াত করবেন, আপনার দুনিয়াবি যতগুলো দুশ্চিন্তা আছে, দুনিয়ার যতগুলো ঋণ আছে, যত বিপদ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দারে, যদি ঋণ মুক্ত হইতে চাও কোরআন পড়ো, নামাজ পড়ো। কোরআন নামাজ ছাড়া ঋণ মুক্ত হওয়ার মতো অন্য আর কিছুই না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন যারা পড়ে, কোরআনের দাওয়াত যারা দেয়, কোরআনের ধারক বাহক রাহাওয়ার, একের পর এক তাদেরকে ফাঁসির কাছে গিয়ে ঝুলে ঝুলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, তারপরেও কিন্তু কোরআনের দাওয়াত দেওয়া তারা ছেড়ে দেয় না। কাফের বেঈমানরা কোরআনের নূরকে, আলোকে যত চেষ্টা করুক না কেন, যত চেষ্টা করুক না কেন, এই কোরআনের নূরকে, আলোকে তারা নিভায় দিতে কিন্তু পারবে না। যত চেষ্টাই করুক না কেন, কোরআনের যে নূর আছে, আলো আছে, কিয়ামত পর্যন্ত তারা যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত তাদের চেষ্টা বিফল হয়ে যাবে। কোরআনের সম্মান আল্লাহ তাআলা আরো বেড়ে দিবে। সম্মানিত ভাইরা আমার নবীজি মার খাইলেন, শিবে আবু তালিবের ভিতরে জেল খাটলেন। বর্তমান সময়ের আলিমরাও বর্তমান সময়ের আয়না ঘরের ভিতরে বারবার 1 নয় 2 নয় 3 নয়, আমার আজমি দীর্ঘ 9টি বছর আয়না ঘরের ভিতরে গুম হয়ে বন্দী ছিলেন। আমার আজমিকে জিজ্ঞাসা করা হয়েছে, আমার আজমি একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি এই 9টি বছর আমার হাতে একটা রুমাল দেখতেছো, এই যে রুমাল, এই রুমাল দিয়ে চোখের এত পানি আমি মুছেছি, এই পানি যদি আমি চিপিয়ে রাখতাম একটা তালাব হয়ে যেত, পুকুর হয়ে যেত। ভাইয়েরা আমার, এই আমার আজমি তাকে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে আমার আজমি আর্মিতে ছিলেন, আর্মিতে কর্মরত ছিলেন। একজন সৎ আর্মি অফিসার হওয়ার কারণে তৎকালীন সময়ে খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা পিলখানার 71 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ভালো ভালো মানুষদেরকে ক্রস ফায়ার করে ভালো ভালো মানুষদেরকে বিদায় করে দিলেন, কাউকে বা আয়না ঘরের ভেতরে বন্দী করে রাখলেন। তারপরেও
এই 17 বছর 18 বছর ধরে তিনি বারবার চেষ্টা চালিয়ে গিয়েছেন কোরআনকে এই পৃথিবীর জমিন থেকে একবারে নিভিয়ে দিবে, আলেমদেরকে নিভিয়ে দিবে। বর্তমান সময় বারবার হাজার হাজার আমার বাংলাদেশে ওলামা লীগ নামে একটা তিনি দল তৈরি করেছিলেন। যে ওলামা লীগের আলেমগুলো থেকে থেকে আমি মনে করি এরা আলেম নয় রে, আলেম নয়, এরা জালেমে রূপান্তরিত হয়ে হাসিনাকে জান্নাতি উপাধি দিয়েছিলেন। আপনারা জানেন বর্তমান সময়ে একটা বিষয়ে ভাইরাল হয়েছে তৎকালীন সময় আল্লামা সাইদি সহ গণজাগরণ মঞ্চে শাহবাগের চত্বরে বিভিন্ন জায়গায় জায়গায় একদল আলিম নামে কলঙ্কিত ওই আলিমরা একদল আলিম হয়ে কলঙ্কিত হয়ে তারা শাহবাগে মিছিল করেছিলেন। আল্লামা সাইদি নাকি রাজাকার, আল্লামা সাইদি নাকি রাজাকার, আল্লামা সাইদি নাকি জঙ্গি, আল্লামা সাইদি নাকি ধর্ষণকারী। ওই শাহবাগের চত্বরে বারবার বারবার আমার এই বাংলাদেশে আলেম বলতেও বড় কষ্ট হয়ে যায়, বড় লজ্জা নাকি। নাম দিয়েছে আলেম, নাম দিয়েছে আল্লাহ, অথচ বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে জেনে রাখবেন মুসলমানেরা, মুসলমানেরা ভালো করে খেয়াল করবেন। যারা রাজাকার বলেছিল, যারা ধর্ষণকারী বলেছিল, আমি মনে করি আল্লামা সাইদি রাজাকার ছিল না, ধর্ষণকারী ছিল না। প্রকৃত ধর্ষণকারী বর্তমান সময়ে আমার বাংলাদেশের ছাত্রলীগের ছেলে পেলে 1 নম্বরে ছিল। কেরেবারে কথা কয় না কে মানুষ না আওয়ামী লীগেরা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছেন, মার খেয়েছেন, কত নির্যাতন সহ্য করলেন। তারপরে আমার নবীজি কালিমার দাওয়াত দেওয়া কিন্তু ছেড়ে দেয় নাই, কোরআনের দাওয়াত দেওয়া ছেড়ে দেয় না। আমরা যত নির্যাতন হয় না কেন, যত অত্যাচার হয় না কেন, আমাদের আলেমদেরকে যত জেল জুলুম করে যত বিদায় করে দেওয়া হোক না কেন, আমরা কিন্তু একটুর জন্য কোরআন থেকে দূরে সরে যেতে চাই না।